26-এর ভোটে নাকি প্রতীক হারা আইএসএফ নেতৃত্ব জানিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বলছেন যে ধার করা প্রতীক আর ব্যবহার করতে পারবে না নওশাদ সিদ্দিকীরা। আর জানি পাল্টা সুর চড়িয়েছে আবার আইএসএফ নেতৃত্ব। একটা তৃণমূল হাওড়ে জিতেছে, আমি আজকেরই শুনলাম তার নাকি সিম্বলটা কেড়ে নিয়েছে। ও সিম্বলটা তো ওর নয়, ও ধার করে এনেছিল বিহার থেকে। একই বললেন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা। এবার আর কি তাহলে প্রতীক হারাচ্ছে আইএসএফ? এমনই তো দাবি করছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। একটা তৃণমূল হাওড়ে জিতেছে, আমি আজকেরই শুনলাম তার নাকি সিম্বলটা কেড়ে নিয়েছে। ও সিম্বলটা তো ওর নয়, ও ধার করে এনেছিল বিহার থেকে। সেই আরএসএমপি যে বলছে খামটা কেড়ে নিয়েছি, বললো আরে ও তো আমাদের খাম ধার করে নিয়ে গতবারে তো ভাঙড়ে লড়েছিল। আমি বললাম তুমি খাম কেড়ে নাও আর ছাতা কেড়ে নাও, আমরা ওকে এবার ভাঙড় থেকে ছুটি করে হুগলিতে পাঠাবো। খাম চিহ্নেই তো ভোটে লড়ে আইএসএফ, সেই প্রতীকেই তো ভাঙড়ের বিধায়ক হয়েছেন নওশাদ সিদ্দিকী। 5 বছর পর সেটাই আর থাকছে না, এই নিয়ে পাল্টা সরব আইএসএফ। খাম চিহ্ন আমাদের ছিল, আমাদের থাকবে। শওকত সাহেবের এই ভুয়ো মিথ্যে কথার গাল গল্প কথাবার্তা কেউ বিশ্বাস করবে না। আগামী দিনে ওনারা পর্যুদস্ত হবেন, নির্বাচনে হারবেন, মানুষের কাছে আস্থা হারিয়েছেন। কড়া নাড়ছে বিধানসভা ভোট, বরাবরের মতোই ভোটের আগে গরম ভাঙড়। শওকত নওশাদ দরজা তুঙ্গে, এবার খাম চিহ্ন নিয়ে ঘাম ঝরাচ্ছে দুই প্রতিপক্ষ। রিপাবলিক বাংলা। সংখ্যালঘু ভোট আর পাবে না তৃণমূল নেতৃত্ব, এমনটাই দাবি করলেন, হুঙ্কার দিলেন বলা যায় রীতিমতো হুমায়ুন কবির। আর 26-এর ভোটে এই বঙ্গে কিং মেকার নাকি তিনিই হবেন, এই দাবিও করেছেন জেইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, যার পাল্টা দিয়েছে বিজেপি নেতৃত্ব। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, মুসলমানদের ভোট আর আপনি পাবেন না। ফের হুঙ্কার হুমায়ুনের, এবার সরাসরি তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ। মুসলমানের ভোট ছেড়ে দেন, 3 বার পেয়ে গিয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, আর আশা করেন না। মুসলমানরা আপনাকে ভোট দেবে না, আমরা দিতে দেব না। সংখ্যালঘু ভোটই তো তৃণমূলের বড় ভরসা, সেটাই কি এবার ঘাসফুলের হাতছাড়া? মুসলমান 90টা এমএলএ আর অমুসলিম আরও 10টা, 100টা এমএলএ 294-এর মধ্যে জনতা উন্নয়ন পার্টির থেকে নির্বাচিত হবে। আর আপনি হিন্দুদের ভোট নিয়ে 150 নিয়ে আপনি ক্ষমতায় বসুন, আমরা বিরোধী আসনে থাকব। আপনার সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার উন্নয়ন বুঝে নেব। মমতা ব্যানার্জি মুসলমানদের ভালোবাসার কথা বলছে, মুসলমানদের তোষণ করার কথা বলছে। এসবের জবাব মুর্শিদাবাদ সহ গোটা বাংলার মুসলিমরাও দেবে এবং এক শ্রেণীর হিন্দু যারা সবের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। মুর্শিদাবাদ তথা বাংলার মুসলমানরা জেনে গেছে যে সঠিক উন্নয়ন একমাত্র বিজেপি দিতে পারে। মুর্শিদাবাদ তথা বাংলার মুসলমানরা জেনে গেছে যে সঠিক উন্নয়ন একমাত্র বিজেপি দিতে পারে। কংগ্রেস থেকে তৃণমূল হয়ে বিজেপি, তারপর ফের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির এখন নিজের দল গড়েছেন। নজরে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক, এই ভোট ব্যাংক হারালে তৃণমূল থাকবে তো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।